প্ল্যান ড্রয়িং দেখে ফুটিং এবং র্যাফটের লেআউট এবং এক্সকাভেশন করার সহজ পদ্ধতি বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। এটি আমার প্ল্যান ড্রয়িং। এখানে একটি র্যাফট তৈরি হবে, এক্সকাভেশন শুরু করব এবং লেআউট শুরু করব। এই কলমের এটা সেন্টার লাইন এ গ্রিড আছে, এ গ্রিড, বি গ্রিড, এ গ্রিডের পাশে। আপনাদের সুবিধার্থে এটি আলাদা করে বড় কপি করা হয়েছে। দেখুন, এটি এ গ্রিড আছে, এটি কলম আছে। আমার র্যাফটের এরিয়া দেখুন, আগে কলমের ফেস থেকে 3 মিটার 100, 3.1 মিটার, আর লম্বা আছে 23 মিটার, চওড়া আছে 3 মিটার 100, 3.1 মিটার। এবার কতটা নিচে যেতে হবে সেটা আমাকে দেখতে হবে। সেই জন্য আমাকে দেখুন, এখানে একটা সেকশন কাটা আছে 8 এই সেকশনে চলে যাব। দেখুন 8 সেকশন, এখানে 8 সেকশন। এই র্যাফটের হাইট আছে আপনার 500 mm, 75 mm পিসিসি, 75 mm পিসিসি আছে। এরপরে আছে মেটাল ফিলিং। আমরা এই নিচের যেতে হবে, মেটাল ফিলিংয়ের নিচে আমাকে যেতে হবে। এবার দেখুন, আমাকে এক্সকাভেশন করতে হবে, খনন করতে হবে। দেখুন, এখানে 0 একটা লেভেল আছে, FGL লেভেল, এটা এখানে আছে। এই লেভেলটা ট্রান্সফার করে নেব। এই লেভেল থেকে 1500 mm নিচে গেলে আমার পাবো র্যাফটের বটম লেভেল, নিচের লেভেল। এর থেকে 75 mm নিচে গেলে পেয়ে যাব পিসিসির বটম লেভেল, নিচের লেভেল। এইবার চলুন লেআউট করব। এ গ্রিডের সেন্টার লাইন কলম আছে, এর পাশে দেখুন, এই কলমের পাশে ফেস থেকে 3 মিটার 100 বাইরের ফেস, আর এই পাশের ফেস এই কলম ফেসে চলে গেছে। এটা লেআউট করব এখন। এটি আমার এ গ্রিডের কলম। এই কলমের মাঝখান দিয়ে আমার সেন্টার লাইন আছে, ড্রয়িংয়ে দেখানো আছে। ফেস থেকে 3 মিটার 100 র্যাফটের ফেস, 3.1 মিটার র্যাফটের ফেস। এইবার ওয়ার্ক স্পেস, মানে কাজের সুবিধার জন্য, শ্যাটারিং, রেনফোর্সমেন্ট, স্টিল রডের কাজ সুবিধার জন্য আমার একটু এরিয়া বড় করতে হবে। দেখুন 3 মিটার 100, 3.1 মিটার এখানে আছে, 3.1 মিটার আছে, 310 সেন্টি, 3.1 মিটার। এখান থেকে আমার 500 mm বড় করা হয়েছে। এইভাবে বড় করতে হবে ওয়ার্ক স্পেসের জন্য। এইখানে কলম ফেস থেকে 3 মিটার 100 র্যাফটের ফেস, তার থেকে 500 mm বড় করে মার্কিং করা হয়েছে। 3.1 মিটার প্লাস ওয়ার্ক স্পেসের জন্য 500, 3.6 মিটারে একটা মার্কিং করা হয়েছে, রড গাড়া হয়েছে। এই সাইডেও একটা রড লাগানো আছে। এবার ডাইরেক্ট লম্বা লাইন টানা হয়েছে। আর আউটের ফেসটা আছে, দেখুন কলম ফেস আছে, র্যাফটের ফেস এই সাইডে, এখান থেকে 500 দূরে র্যাফট আছে। এবার কথা হচ্ছে আমাকে কতটা নিচে যেতে হবে। দেখুন, এখানে 0 লেভেল আছে। এই 0 লেভেল থেকে 1 মিটার 500, 1 মিটার 500 mm, 1.5 মিটার নিচে আমরা র্যাফটের বটম লেভেল। সেখান থেকে 75 mm ডাউন করলে, 3 ইঞ্চি ডাউন করলে পিসিসি বটম লেভেল। আমাকে পিসিসি বটম লেভেলটা যেতে হবে। এবার এ লেভেল থেকে 1500 আর 1575 নিচে যাব। নিচে গিয়ে এক্সকাভেশন করব। যখন 1575 চলে আসবে তখন বন্ধ করে দেবো। তারপরে আমি লেভেল করে পিসিসি শুরু করবো র্যাফটের। মেইন প্ল্যান দেখে কিছু বোঝা যায় না, এই জন্য সেকশন দেখে সব ডিটেলস পাওয়া যায়। এখানে দেখুন
7 সেকশন আর 8 সেকশন, এই দুটি সেকশনে এর ভিতরে কি কি রড আছে, কতটা নিচে যাবে, সব ডিটেলস সেখানে পাবো। দেখুন এখানে দেখুন সেকশন 7 এই র্যাপ্টের ডিপথ আছে 500 mm। কোথার থেকে? এফজিএল থেকে 1500 ডাউন নিচে র্যাপ্টের বটম লেভেল। এবার র্যাপ্টে কী কী স্টিল আছে এখানে সব কিছু আছে। দেখুন এখানে দেখুন 16 ডায়া 125 সেন্টার। এই বটমে যে রড আছে 16 মিলির রড, 16 mm রড, 125 সেন্টার, 125 mm সেন্টার, একটা রড থেকে একটা রডের ডিস্টেন্স। এইবার আছে একটা দেখুন 12 ডায়া 250 সেন্টার। এরপরে দেখুন র্যাপ্টের পাশে একটা ওয়াল দেখানো আছে, এটি আমার মেইন প্ল্যানের পাশে দেখুন এখানে বোঝা যাচ্ছে এখানে একটা ওয়াল আসবে, আরসিসি ওয়াল। আর র্যাপ্ট কতটা দূর সেটা আছে 3 মিটার 100। এখানে আছে ওয়ালের রড 16 ডায়া 125 সেন্টার। তার মানে আরসিসি ওয়ালের যে ভার্টিক্যাল আছে তা 16 মিলি, আর র্যাপ্টে যেটা আছে সেটাও 16 মিলি, আর 12 মিলি এটা ডিস্ট্রিবিউশন। বাইন্ডার মেইন রড দেওয়ার পরে যে বাইন্ডার বাঁধতে হয় সেটা 12 mm। এখানে আর একটা জিনিস আছে দেখুন, পিসিসির নিচে মেটাল ফিলিং আছে। কত? দেখুন এখানে আছে 2 লেয়ারের মেটাল ফিলিং, সলিং ফিলিং 115 mm 115 mm, মানে 230 mm নিচে, 230 mm নিচে পর্যন্ত আমাকে মেটাল ফিলিং করতে হবে। এবং সেকশন কতটা গুরুত্বপূর্ণ এই মেইন প্ল্যানে কিন্তু কিছুই বোঝা যায় না। যদি আমি সেকশনটা বুঝতে পারি তাহলে কাজ সহজেই করতে পারবো।